গাড়ির ধাক্কায় পঙ্গু রোজি দেব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 4 মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত মুক্ত, নেই চার্জশিট বা সুবিচার। নমস্কার, আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে আপনাদের সামনে তুলে ধরছি এমন এক হৃদয় বিদারক, তীব্র ক্ষোভ ও চরম প্রশাসনিক উদাসীনতার চিত্র, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের রক্ত টকবে উঠবে। যেখানে আইনের সুশাসন ও জনগণের নিরাপত্তার নিশ্চিত করার কথা, সেখানে একটি অসহায় পরিবার গত 4 মাস ধরে বিচার পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কেবল শূন্যতা আর হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। 4 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো সুবিচার। গত 28 মার্চ শিলচরের অম্বিকাপট্টি এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর ও নৃশংস মর্মান্তিক দুর্ঘটনা। দিলীপ দেবের আদরের মেয়ে রোজি দেব, যিনি এমবিবিএস পাশ করে সদ্য নতুন চাকরিতে যোগ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন বুনেছিলেন, তাকে একটি বেপরোয়া গাড়ি সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ হামলায় রোজি আজ পুরোপুরি পঙ্গু হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বর্তমানে তিনি গুয়াহাটি এইমসে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অথচ অন্যদিকে যিনি এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছেন, সেই মূল অভিযুক্ত অপরাধী দিব্যি জামিন পেয়ে জেলের বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর পুলিশ প্রশাসন কোনো ধরনের জোরালো অবজেকশন বা আপত্তি জানানোরও প্রয়োজন বোধ করেনি। ঘটনার পর রোজি দেবের জেঠু শিলচর থানায় এফআইআর দায়ের করার পর আইনি প্রক্রিয়া বা তদন্ত শুরু হলেও এরপর থেকে আজ পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বা আইও পরিবারের সাথে ন্যূনতম কোনো যোগাযোগ রাখেননি। তদন্তে কি অগ্রগতি হলো, কি কি এভিডেন্স বা প্রমাণ সংগ্রহ করা হলো, তার একটি অক্ষরও আজ পর্যন্ত ওই পরিবারটিকে জানানো হয়নি। অথচ আইনের বিধানে স্পষ্ট রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে এবং বাদীর সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করতে হবে। কিন্তু পুলিশ প্রশাসন যেন সেই নিয়মগুলোকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে এক অদ্ভুত রহস্যজনক নীরবতা বজায় রেখেছে। সবচেয়ে লজ্জাজনক ও হতাশার বিষয় হলো কি জানেন, এই বিচার পাওয়ার আশায় পরিবারটি দিনের পর দিন থানা, পুলিশ থেকে শুরু করে শহরের প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছে। বড় বড় কর্তা ব্যক্তিদের কাছে আকুতি জানিয়েছে, প্রশাসনের কাছে কড়া নেড়েছে, কিন্তু কোথাও থেকে বিন্দু মাত্র সহায়তা বা সুরক্ষার দেখা মেলেনি। মন্ত্রী নেতাদের দপ্তরে ঘুরে ঘুরে জুতোর তলা ক্ষয়ে গেলেও ক্ষমতার উচ্চাসনে বসে থাকা ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা যেন সম্পূর্ণ বধির ও অন্ধের ভূমিকা পালন করছেন। সাধারণ মানুষের প্রয়োজনে বা একটি নির্যাতিতা মেয়ের ন্যায্য অধিকারের বেলায় তথাকথিত এই ক্ষমতাধরদের সমস্ত প্রতিশ্রুতি কেবল লোক দেখানো আস্ফুলন ছাড়া আর কিছুই হয়ে ওঠেনি। নেতা মন্ত্রীদের দ্বারে দ্বারে কেঁদে ঘুরলেও যখন এই পরিবারটি বারবার খালি হাতে ফিরে এসেছে, তখন এটা স্পষ্ট প্রমাণিত হয় যে সাধারণ মানুষের আর্তনাদ বা বিচার পাওয়ার অধিকারের প্রতি এই প্রশাসনের বিন্দুমাত্র কোনো সদিচ্ছা বা দায়বদ্ধতা নেই। বারবার এসপির তরফ থেকে চার্জশিট ফাইল করার মেমোরান্ডাম বা নির্দেশ দেওয়া হলেও মাঠ পর্যায়ে তার কোনো কার্যকর বাস্তবায়ন দেখা যায়নি আজ পর্যন্ত। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার পরিবারের সদস্যরা ফের জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং একটি স্মারকপত্র প্রদান করে দ্রুত চার্জশিট দাখিল ও আইনি ব্যবস্থার দাবি জানান। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। দিলীপ দেব, ওনার মেয়েকে একটা গাড়ি দিয়ে ধাক্কা মারা হয় জুড়ে, এবং সেই ঘটনায় মেয়েটি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গুয়াহাটি এইমসে এবং বর্তমানে দিল্লিতে যাচ্ছে ওর ট্রিটমেন্টের জন্য। পুরো পঙ্গু হয়ে গেছে মেয়েটা। আমি যতদূর জানি মেয়েটা এমবিএ পাস করার পর নতুন চাকরি পেয়েছে।
তো সেই পরিপ্রেক্ষিতে মেয়েটির জেঠু উনি একটা এফআইআর দায়ের করেছিলেন শিলচর থানায় এবং ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর যে আইও ছিলেন তদানীন্তন আইও এই ব্যাপারটার বিষয়ে পুরো ইনভেস্টিগেশন করে আরেকটা এফআইআর দেন। তার থেকে আজকে পর্যন্ত এই মামলায় কি ইনভেস্টিগেশন হয়েছে একবারও আইও এসে বলেননি। ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না, কে আইও কে কি করছে কোনো কিছু জানা যায়নি। মেয়েটি এই অবস্থায় পড়ে আছে হসপিটালে। যে এই ঘটনা করলো ও জামিনে চলে গেল। এফআইআর এর ডেট থেকে বিএনএসএস বলছে, বিএনএসএস এর 193 সাবসেকশন 3 বলছে 4 মাসের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়, কিন্তু আজকে পর্যন্ত চার্জশিট দাখিল করা হলো না। বিএনএসএস এর সেকশন 193 সাবসেকশন 3 বলছে যে আইওকে ইনফরমেন্ট অর্থাৎ মেয়েটির যে জেঠু যে কেসটা করেছিলেন ওনাকে জানাতে হবে এখন পর্যন্ত কি কি সংগ্রহ করেছেন, ওরা এভিডেন্স কি কি সংগ্রহ করেছেন, কিভাবে চার্জশিট দেবেন, সব কিছু জানাতে হয়। কিন্তু না আজ পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়েছে। বারবার ওনারা যাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে, নেতা মন্ত্রীদের কাছে, কিন্তু কোনোভাবেই ওনাদেরকে শোনা হচ্ছে না। একটা মেমোরেন্ডাম দাখিল করলেন, কিন্তু সেই মেমোরেন্ডাম দাখিল করার সময় এসপি কাউকে ডেকে বললেন যে চার্জশিট ফাইল করতে, কিন্তু চার্জশিট ফাইল হয়েছে হয়নি, কেন হয়নি, কি হয়েছে ইনভেস্টিগেশন, নাথিং হ্যাজ বিন কনভেড টু ইনফরমেন্ট। যদিও আইনের হিসাবে এটা কর্তব্য পুলিশের, তো কি হচ্ছেটা কি? আমাদের শহরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটার ইনভেস্টিগেশন হচ্ছে আদৌ না হচ্ছে না? আমাদের শহরের মেয়েরা এইভাবে অসুরক্ষিত থাকবে? তাহলে পুলিশ প্রশাসন করছেটা কি? পুলিশ প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন করছেটা কি? পুলিশ প্রশাসনও জেনে রাখুক যে এইভাবে যদি এই পরিবারকে হেনস্থা করা হয়। এবং বলবো আমি এখন ওনারা প্রথম ওনাদের মেয়েকে কেউ মেরেছে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন পেয়ে গেল, পুলিশ কোনো অবজেকশন করলো না, সেইভাবে বর্তমানে চার্জশিট দেওয়া হচ্ছে না। এই ধরনের যদি চলতে থাকে আমরা বাধ্য হব আদালতের কড়া নাড়তে। শিলচরের বুকে এত বড় একটা অপরাধ ঘটে যাওয়ার পরও যদি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এই আয়েসি ঘুমে থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? পুলিশ প্রশাসন ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কি তবে কেবল সাধারণ মানুষের সাথে তামাশার জন্যই বসে আছে? এই দুর্ঘটনা শুধু একটি মুহূর্তকে বদলে দেয় না, বদলে দিতে পারে একটি পরিবারের গোটা ভবিষ্যৎ। শিলচর অম্বিকাপুরটির এই দুর্ঘটনায় গুরুতর আহত রজিদেবের পরিবার এখন শুধু হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ চালানো মেয়ের জন্য দ্রুত নিরপেক্ষ তদন্ত, চার্জশিট দাখিল এবং উপযুক্ত ন্যায় বিচারের অপেক্ষায় তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে। আজকের এই পুরো ঘটনাটি শোনার পর আপনাদের মনে একটাই বড় প্রশ্ন জেগে উঠতে পারে, একটি অপরাধী দিব্যি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াবে আর 4 মাস পেরিয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন একটি চার্জশিট পর্যন্ত দিতে পারবে না? সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায় বিচার কি আজ তবে কাগজেই বন্দী? আপনাদের কি মনে হয়, পুলিশ প্রশাসন ও প্রশাসনের এই দীর্ঘসূত্রিতা এবং উদাসীনতাকে কি আপনি সমর্থন করেন, নাকি আমাদের এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। স্ক্রিনে দেওয়া আমাদের পোলটিতে অংশ নিয়ে হ্যাঁ বা নাতে আপনার মতামত দিন, কারণ আপনাদের একটি প্রতিবাদই পারে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে এবং রজিদেবের জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনতে। নমস্কার।